গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৫ জন উপদেষ্টা নাকি ফোন করে ক্ষমা চেয়েছেন। এই দাবিটি ঘিরে ব্যাপক আলোচনা, সমালোচনা ও হাস্যরস ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে গোপনে শেখ হাসিনার কাছে ফোন করে ক্ষমা চাচ্ছেন কিছু উপদেষ্টা। ফেসবুক ভিত্তিক সংগঠন পুসাব, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ তাদের অফিসিয়াল পেজে পোস্ট দিয়ে লিখেছে, উপদেষ্টারা ফোন দিয়ে হাসিনার কাছে নাকি ক্ষমা চাইছে। এটা তো লীগের জন্য খুব সুখের আলাপ। যদি ক্ষমা চেয়েই থাকে তাহলে এখন আর চেহারাটা লুকানোর দরকার নাই। এই পোস্টটি রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, যারা ক্ষমা চাইছেন তারা আগে ভুল পথে হাঁটলেও এখন নিরাপদে ফিরতে চাইছেন। একজন মন্তব্যকারী লেখেন, এসব গুজবে নেত্রীর কান না দেওয়াটাই উচিত। এসব ভোতা বুদ্ধি দিয়ে হাসিনাকে ফেরানো যাবে না। এই গুজব বা তথাকথিত খবরে কেউ কেউ এটিকে শেখ হাসিনার রাজনৈতিক দক্ষতার প্রতিফলন হিসেবে দেখছেন। ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, এটাই শেখ হাসিনার শক্তি। যারা বিরোধিতা করছিল তারাও এখন শেখ হাসিনাকে ফেরাতে চাইছে। এই দৃশ্যপট নির্বাচনের আগেই ইঙ্গিত দেয়। তবে এখন পর্যন্ত কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যম এ ধরনের ক্ষমা চাওয়ার খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এখন দেখার বিষয়, এই কথিত ক্ষমা চাওয়ার গুঞ্জনের পেছনে আসলেই কোনো সত্যতা আছে কিনা, নাকি এটি কেবল রাজনৈতিক গেম প্লে এবং ফেসবুকীয় ব্যঙ্গাত্মক কন্টেন্ট মাত্র। আপনারা কি মনে করেন, সত্যিই কি কোনো উপদেষ্টা শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন, নাকি এটি কেবল গুজব? জানাতে পারেন আপনার মতামত।